আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে বলার তৌফিক না দান করেন, কি বলতে পারবো? আমাকে আপনাকে যদি শোনার তৌফিক না দান করেন, শুনতে পারবো না। অনেক সময় দেখা যায় এখানে বয়সে ঠিক গিয়ে চেয়ারে কথা বলতে বলতে কি শেষ। আমার বাংলাদেশে এরকম ঘটনা আছে, এরকম মুসল্লিরা নামাজ পড়তে আসে, ওয়াজ নসিহত শুনতেছে, শুনতে শুনতে পড়ি কি শেষ। আল্লাহু আকবার। এটাও কিন্তু একটা ভালো মৃত্যু, এটা একটা কি। আবার এমনও আছে আমাদের বাংলাদেশে নাচতেছে, গাইছে, এরকম করতে করতে পড়ি কি শেষ। নাউযুবিল্লাহ বলি। ওই মরা আর এই মরা কি এক? এই মরা এই মরা এক নয়। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যে সময় বলবে নাচ গান তোর জন্য আমি হারাম করে দিয়েছি, তুই যে শরীর দুলায় দুলায় নাচতেছিলি, শরীর বের করে করে নাচতেছিলি, এটা তো আমি হারাম করেছি। একটি মেয়ে তার মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখা কি জোরে বলেন ফরজ। যে সময় একটা মেয়ে নাচের মঞ্চে ওঠে, ঢাকা থাকে নাম থাকে কোনটা? অর্থাৎ এ সমস্ত জগতে যারা যে যত বেশি উদাম হতে পারবে সে তত তাড়াতাড়ি কি পাবে? মার্কেট পেয়ে যাবে। বলে না নাউজুবিল্লাহ। এই মতো অবস্থায় যদি মৃত্যুবরণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন খালি এই কথাই বলবে আমি সব বাদ দিলাম, আমি যে তোর উপরে এই গান বাজনা নাচা এগুলি আমি হারাম করে দিয়েছিলাম, এটা তুই কি জন্য করেছিস, এর হিসাব দিয়ে তারপরে তুই কোথায় যাবে তুই যা। কোন হিসাব দেওয়া যাবে না, কোন হিসাব দেওয়া যাবে না। বরং আমি আপনি এখানে আসছে এই অবস্থায় যদি মৃত্যুবরণ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বেজান না খুশি? আরো খুশি হয়ে যাও, না রে আমার বান্দা ভালো কাজে যে মৃত্যুবরণ করেছে। এই যে এখন কথাবার্তা বলতেছি কোরআনের থেকে বলবো, কোথায় থেকে? আপনারা শুনতে চান কিসের কথা? কোরআনের কথা। আল্লাহু আকবার। আর সবকিছু তো ভিডিও থাকবে, সেই সময় বান্দা সঙ্গে সঙ্গে বলবে রব্বুল আলামিন আমি তো নামাজে গিয়েছিলাম, হুজুরের বয়ান শুনতে শুনতে হুজুর জাহান্নামের কথা বলেছিল, অথবা আযাব গজবের কথা বলেছিল, অথবা পর্দা পুরুষের কথা বলেছিল, এইগুলি শুনতে শুনতে আমার ভিতরে কম্পন সৃষ্টি হয়েছিল, ভয় সৃষ্টি হয়েছিল, এই অবস্থায় আমি মৃত্যুবরণ করেছি। আল্লাহু আকবার। সে তো বলবে আর এগুলো তো ভিডিও আছে, আছে না? ভিডিও আছে। তদরূপ আজকে আমাদের বাংলাদেশে ফেব্রুয়ারি মাসের কয় তারিখ? একজনই জানে নাকি কয় তারিখ? আলহামদুলিল্লাহ বলেন। অন্য দেশের অন্য বছরের তুলনায় ফেব্রুয়ারি মাসের 14 তারিখ রোডে ঘাটের অবস্থা এবার ভালো না খারাপ? ভালো, অত্যাধিক ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আসলে আলেম ওলামা যতই চিল্লা চিল্লি করুক না কেন, পীর সাহেবরা যতই বলুক না কেন, হুজুররা মঞ্চে উঠে যতই বলুক না কেন, এটা তেমন একটা গুরুত্ব দিবে না মানুষ। যে শুনে নিজের থেকে নিজে পরিবর্তন হবে সে হবে। আর যদি পার্লামেন্টে থেকে আইন জারি হয়ে যায়, কোনটা গুরুত্ব বেশি হবে বলেন? পার্লামেন্ট। এই জন্য আগের থেকেই বলে দেওয়া হয়েছে আজকের দিনে যুবক যুবতীরা যারাই রোডে বের হবে তাদের 3 ঘন্টা পানির মধ্যে চুবাই রাখবেন। কয় ঘন্টা? 45 সেকেন্ড। আল্লাহু আকবার বলে। একটা কথা আছে, ঠেলার নাম। আসলে আমি আপনি যতই চিল্লা চিল্লি করি না কেন, একটা পাগলও যদি পার্লামেন্টে যায়, কি পাগল, এই পাগল যে যদি ভালো আইন জারি করে দেয়, দেশ সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে।
দেখেন আপনি আয়ামে জাহিলিয়ার যুগে আপনি তাকায় দেখেন, যে যুগের মানুষেরা পাপ ছাড়া কিছুই বুঝতো না, শুধু পাপ আর পাপ, অর্থাৎ দিন রাত 24 ঘন্টা পাপের মধ্যে ডুবে থাকতো তারা। আমার আপনার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এই কোরআনের দাওয়াতই তো দিছিলেন নাকি? না কোন দাওয়াত? কোরআনের দাওয়াত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন গড়া কোনো কথা বলছিলেন? মন গড়া কথা যদি পার্লামেন্টে জারি করে দেওয়া যায়, শান্তি হবে না, আর দিনের পর দিন কি হবে? অশান্তি হবে। যে আইনটা যে জারি করে দিয়েছে, আসলে এটা কোরআনের দিকে ফলো করে, আমাদের দেশ হচ্ছে মুসলিম দেশ, এই দিকে ফলো করে এই আইনটা করেছে, আসলে তো কোরআনের দিকে ফলো করেই করেছে, ঠিক কিনা বলেন? এই জন্যই ঠান্ডা। এই বাজার থেকে আসলাম, অন্য বছর মানে তাকানো যায় না ওই দিকে, ঘৃণা লাগে, শরীরে হাত দিয়ে দিয়ে কথাবার্তা বলে একটা মেয়ে একটা ছেলে। আলহামদুলিল্লাহ ওই রোডে একটা মেয়ে এবং একটা ছেলে এই অবস্থায় আমি দেখি নাই, এই জন্য সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং আপনাদেরও বললাম যে এরকম দেখেছেন কি যায়। আসলে পার্লামেন্ট ঠিক, সব ঠিক, পার্লামেন্ট উল্টা পাল্টা, সারা বাংলাদেশে কি হয়ে যাবে? সব উল্টা পাল্টা। তাহলে কিন্তু এটা বাস্তবে কিন্তু আমরা প্রমাণ এগুলি পাচ্ছি। এই জন্য যাই হোক, আজকে আমাদের বাংলাদেশে অন্য বছর কি করতো? ভালোবাসা দিবস পালন করতো, বলি না ভ্যালেন্টাইন্স নাকি? ভ্যালেন্টাইন্স ডে অর্থাৎ ভালোবাসা দিবস। কোন দিবস? কেমন ভালোবাসা দিবস? আল্লাহকে কি আমরা ভালোবাসি? রসুলকে ভালোবাসি? স্বামী স্ত্রীকে ভালোবাসতেছি? মা বাবাকে ভালোবাসি? না, ভালোবাসি তাদের যুবতী একটি মেয়ে, যুবক একটি ছেলে, যাদের দেখা দেওয়াই হারাম। দেখা দেওয়া কি? দেখা তো নেবেই, আরো শরীরে তো হাত দিচ্ছে, এটা আমরাই দেখি, রোডে ঘাটে চলাফেরা অন্য সময় করতে বসে, ওই তো ধরতেছে, ওইকে ধরতেছে, ধরে কিনা? আমরা দেখেছি কিনা? ইসলামে কি বলে? হালাল না হারাম বলে? হাদিহি শাজারাতু ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আপনার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যে সময় দিলেন, বললেন সবকিছু তোমরা উপভোগ করবে, কিন্তু এই গাছের কাছেও তোমরা যেও না। অর্ডার আল্লাহ রাব্বুল আলামিন। ফল খাওয়া তো দূরে থাক, গাছ ধরা তো দূরে থাক, গাছের পাতা ধরা তো দূরে থাক, এই গাছের কাছেই তোমরা এসো না। ভালো করে খেয়াল করেন, তাহলে বুঝে আসবে অর্ডার কার? আল্লাহ রাব্বুল আলামিন। তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন আবার এরকমই বলেছে, একটি যুবতী মেয়ে 18 বছর 17 বছর 13-14 বছর আর একটা যুবক ছেলে, খবরদার তোমরা কি করবে না, নিরাবিলি নিউট্রালে এক জায়গায় তোমরা যাবে না, একজনের সামনে একজন তোমরা যেও না। আইনটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আল্লাহ রাব্বুল আলামিন কত সতর্ক করে দিয়েছেন এবং আমাকে আপনাকেও সতর্ক করে দিয়েছেন। কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। কুল্লিল মুমিনিনা, ভালো করে খেয়াল করেন, সূরা এই নূরের মধ্যে এই সমস্ত ঘটনাগুলি আসছে। পর মেয়ে অথবা পর পুরুষ যদি তোমাদের সম্মুখে পড়ে, সঙ্গে সঙ্গে কুল্লিল মুমিনিনা, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, সঙ্গে সঙ্গে তোমার চক্ষুকে নিম্নগামী করো। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলতেছেন? চক্ষুকে, ওই মেয়ের থেকে ছেলে বলতেছে, এই তুমি ওই মেয়ের থেকে
চোখ তাড়াতাড়ি সরাইয়ে নিচের দিকে চক্ষুকে নিম্নগামী করো, অন্যদিকে তাকাও, না মাটির দিকে তুমি তাকায় থাকো, মেয়ের দিকে খবরদার তাকায় না। আবার মেয়েকেও ওইটাই বলা হচ্ছে, তোমার সামনে যদি এরকম পর পুরুষ পর ছেলে যদি এরকম উপস্থিত হয়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি কি করো, তোমার চক্ষুকে তাড়াতাড়ি হেফাজত করো, নিম্নগামী করো, অর্ডার কার, সঙ্গে সঙ্গে। আর কি করো, আর তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। আইনটা আল্লাহ রাব্বুল আলামিনের আইন। আল্লাহ বলে দিল এইটা, সাবধান, খবরদার তোমরা একসাথে হইও না, এবং ওই দিকে তুমি তাকা থেকো না। তোমার চক্ষু যদিও যায়, সঙ্গে সঙ্গে তুমি চক্ষুটাকে নিম্নগামী করে ফেলো, আর একদিকে নাও, আর তোমার লজ্জা স্থানকে হেফাজত করো। আল্লাহ বলে দিল একটা। আর এখন আমরা এই ভালোবাসা দিবসের নামে একখানে যে ছেলে মেয়ে নিরাবলি নিউটালে যে কথাবার্তা বলি, খালি মনে হয় কথাই বলি, শরীরে মনে হাত দেয় না। কি শরীরে হাত দেয়? এই দেখ মুক্তিযোদ্ধা হাসতেছে, শরীরে হাত দেয়। ও তাহলে বোঝা যাচ্ছে শরীরেও হাত দেয়। ঠিক আছে, বুঝলাম। আল্লাহ বলতেছে তুমি গাছের কাছেও যেও না, তুমি ধরবেও না, ছুবেও না, টাচও করবে না, গাছের কাছে তুমি যেও না। কে বলে? আমাকে আপনাকে কিন্তু এই কথাই বলেছে আল্লাহ, সাবধান, ওই মেয়ের থেকে, যুবতী মেয়ের থেকে তুমি সাবধান। আর আমি আপনি যে ওখানে দেখা করার জন্য, স্পর্শ করার জন্য নিরাবিলি নিউটাল একটা জায়গা মনের মতো বেছে নেই, ঠিক কিনা বলেন? মনের মতো না হলে আবার ওখান থেকে উঠে আবার অন্য জায়গা চলে যায়, যায় কি যায় না? তাও যদি সুবিধা না পায়, চলো যাই অমুক হোটেলে চলে যায়, ঠিক কিনা বলেন? হোটেলে কি যায় কি যায় না? আল্লাহু আকবার। ওখানে যে হোটেলে গেল, ওখানে তোমরা দুইজনই না, আর কেউ আছে? আরেকজন আছে। কে আছে? হ্যাঁ, ইবলিস, শয়তান, মিস্টার ইবলিস। কে আছে বলেন? ইবলিসের কাজ ভালো করা না মন্দ করা? মন্দ করা। সে কি করবে? যতক্ষণ পর্যন্ত জিনা ব্যভিচারে সাকসেসফুল না হবে, ততক্ষণ পর্যন্ত ইবলিস শয়তান ওখান থেকে আসবে না, ঠিক কিনা বলেন? এখন কেউ যদি বলে হুজুর আমি এমনি একটু কথা বলেছি আর কিছুই করিনি, এটাকে বিশ্বাস করা যায়? ইবলিসের কাজ কি? যত কিছু করার আছে খায়ে সব কিছু তুই মিটা, আর ওই পথের পথিক এবং ওইটা করেই ছেড়ে দিবে। ওই কাজ করে এসে আবার আপনার কাছে দুধের ধোয়া হয়ে যাচ্ছে, কিছুই করলাম না। ঠিক আছে, ভালো, দেখা করাটা ওই দিকে তাকানো তো হারাম, ঠিক কিনা? জিনা অনেক প্রকার আছে, চোখেরও জিনাস কি আছে? চোখের জিনাস। এখন একটা সুন্দরী মেয়ে দেখলাম, কি একজন যুবক ছেলেরা বলে কি বলে না, কি সুন্দর একটা মাল রে, নাউজুবিল্লাহ বলে। ও যুবক, তুমি এই কথা না বলে তুমি কি করো? আল্লাহকে যদি তুমি ভয় পাও, তার দিকে তাকালে এত সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন একে সৃষ্টি করেছে। আমার আপনার কবি, জাতীয় কবি, তিনি বলেন কাজী নজরুল ইসলাম, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, ঠিক কিনা বলেন? আমার আপনার জাতীয় কবি যদি এই কথা বাবা বলে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীব দেখে দেখে কত প্রশংসা করেছে, কবিতা লিখেছে। তুমি আমি যদি এরকম প্রশংসা করি, 1 মিনিট, কয় মিনিট? 1 মিনিট যদি আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির জিনকে গবেষণা করি, চিন্তা করি, ফিকির করি,
যে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বানিয়েছে। অনেক সময় বলে আল্লাহ রাব্বুল আলামিন মনে করে নিজ হাতে তাকে বানিয়েছে, বলে কি বলি না? নইলে এত সুন্দর হতো না। আসলেই তো তাই বাবা। এই বডিটা আমার দিকে ফলো করেন বাবা, এই গলা থেকে এই পর্যন্ত সব ফেরেশতাদের তৈরি। কার তৈরি? আর এইটুক কার তৈরি? আল্লাহু রাব্বুল আলামিনের তৈরি। জোরে বলে মারহাবা। বাবার পৃথিবীর বুকে যদি এই মুহূর্তে 10,000 কোটি মানুষ থাকে, কয় হাজার? কারোর সঙ্গে কারোর চেহারায় মিল পড়বে কিনা বলেন? মিল পড়বে? অসম্ভব, মিল পড়বে না। অনেক সময় যমক 2 ভাই হয়, যমক 2 বোন হয়, ইটু না ইটু বেশ কম আছে, চেহারার মধ্যেও ধরা খেয়ে যায়। আছে কি আছে না? এই চেহারাটুক তৈরি কার? আল্লাহ। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে এইটুক বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। ও যুবক, তুমি এই কথা না বলে যে এত সুন্দর মালটারে নাউযুবিল্লাহ বলে, এই চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। তোমার সম্মুখে যদি একটি এরকম মেয়ে পড়ে যায়, আল্লাহর বান্দি পড়ে যায়, সঙ্গে সঙ্গে তুমি চক্ষুকে নিম্নগামী করো, হেফাজত করো। তুমি এটা তো করলেই না, বলতে তোমার মধ্যে ঘুমাত্ম বাঁধলো। আহারে মালটা কত বড়! এমনকি যতক্ষণ পর্যন্ত তোমার চক্ষু যায় ততক্ষণ পর্যন্ত তুমি তাকায় রয়েছ। তোমার আমলনামায় এই চক্ষের জিনার কাতারে কিয়ামতের দিন দাঁড় হতে হবে। এইরকম যদি তুমি কল্পনা করতেছো, কল্পনা জল্পনা করতেছে, নফসের তোমার জিনা হয়ে যাচ্ছে, বলে নাউযুবিল্লাহ। আর এটা যদি তুমি না করতে, 1 মিনিট মাত্র ওই মেয়েটার প্রশংসা তুমি করতে না রে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর তাকে চেহারা দিয়েছে, ছুরাত দিয়েছে, না জানি আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর। এরকম চিন্তা ভাবনা যদি তুমি করতে, ওই গুনার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 60 বছর 660, এই 60 বছর ঘুম বাদ দিয়ে, খাওয়া দাওয়া বাদ দিয়ে, কাজ কাম বাদ দিয়ে একাধারে ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন ওই তার নামে সওয়াব লিখে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। অর্থাৎ 60 বছর ইবাদত বন্দেগী করলে যে সওয়াব হতো, ওই যুবকের আমলনামায় সেই সওয়াব লিখে দিত। আর জোরে বলি সুবহানাল্লাহ। একটু ব্যতিক্রম, একটু কথা বোঝাতে পারলাম? খালি নিয়তটা ঘোরানো লাগবে, আর চক্ষুটাকে কি করতে হবে? হেফাজত করতে হবে। এই ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে, এটা আসলো কোথায় থেকে? এটা আমার আপনার আগে জানতে হবে। এটা কি কোনো মুসলমানের ডে? কি মুসলমানের কোন ডে? কোন আবু বকর ডে? এটা ওমর ডে, বদর ডে, আরাফার ময়দান ডে? কোনো কিছুই ডে না। কি কোনো কিছু ডে? এটা আসলে হচ্ছে রোমান থেকে, ইউরোপ কান্ট্রি থেকে। কোথায় থেকে বলেন? ইউরোপ কান্ট্রি থেকে। ওই রকম ইউরোপ কান্ট্রি শেষ অনেকদিন, 500-700 বছরে, আরো বেশি, হাজার হাজার বছর আগের এই সমস্ত ইতিহাস এই বাকার এত খবর রাখে। তো ওখানে রোমানে ছিল প্রধানমন্ত্রী, সে ঘোষণা করে দিল, ওখানে কয়েকটি বিজ্ঞ ব্যক্তি ছিল এবং তাদের ভিতরে ওই যাজক ছিল, যাজক, বড় বড় যাজক, বলে দিলেন এই যাজক যে কয়টা আছে এর নামে ডে পালিত হবে। কি হবে? ডে পালিত হবে। এটা সবাই শুরু করে দিল। তার মধ্যে একটা লোক আমার ছিল, তার নাম হচ্ছে এটা ভ্যালেন্টাইন্স ডে। ভ্যালেন্টাইন এই নামের নাম ছিল। সে আবার খ্রিস্টান ধর্মের দীক্ষিত ছিল, অর্থাৎ খ্রিস্টান ধর্মকে খুব ভালোবাসত, মানত। বলতো না, আমি এটা ওদের যাজকের আমি এইগুলো মানব না, আমি খ্রিস্টান ধর্মের এটা কি করব। এই ব্যক্তি ছিল আবার চরিত্র দিক দিয়ে ভালো না। কিসের দিক দিয়ে? চরিত্রের দিক দিয়ে ভালো ছিল না।
বিশেষ করে উঠতি বয়সের মেয়েদের ফসলা ফসলা এটা সেটা করে বিছানায় নিত, তারপরে বুঝলেন কি করতো, বলি নাউজুবিল্লাহ, এরকম করলো। তো এই দেশের সরকার যে সময় জানতে পারলো অপরাধ কয়টা, দুইটা। এক নাম্বার, আমাদের যাজকের দেহ তো পালন করেই না, বরং তার ওই অন্যায়ের মধ্যে সে লিপ্ত আছে, একে জেলখানা ঢুকাও। তো ধরে জেলখানা ঢুকাতে গেছে, জেলখানা কারারক্ষী থাকে কি থাকে না, কারারক্ষী থাকে, ভালো করে খেয়াল করে। তো উনি আবার ছিলেন একটু শিক্ষিত, ভ্যালেন্টাইন, উনি কি ছিল, শিক্ষিত ছিল। তো কারারক্ষী বলতেছে আমার একটা মেয়ে আছে, দুই চোখ অন্ধ, কিন্তু অনেক সুন্দরী, অনেক সুন্দরী। তো তুমি কি আমার মেয়েকে পড়াতে পারবে? কে বলতেছে? কারারক্ষী বলতেছে, ভালো করে খেয়াল করে, কোথা থেকে আসলো, মুক্ত ছাড় বলতেছি, এরকম কয়েকটাই আছে। হ্যাঁ আমি পড়াতে পারবো। যদি কারারক্ষী মেয়ের যদি পড়ায়, আর ওই দুই চক্ষু, ওই শাস্তি কমবে না বাড়বে? না, কমে যাবে। কথা বুঝতেছেন না? ও সব দিকে চিন্তা ভাবনা করলেন, আমার তো এখন শাস্তি হবে, কারারক্ষী মেয়ে যদি আমি শিক্ষা দীক্ষা দেই, অবশ্যই আমার শাস্তি কি হয়ে যাবে, কমে যাবে। কিন্তু কেস তো চলবে, কেস কি চলবে, কেস কিন্তু বিরত নাই। আপনার শাস্তি যদি ভিতরে নাও হয় কারারক্ষীর কথা অনুযায়ী, কিন্তু কেসের পরে কেস তারিখ কিন্তু চলতেছে। যাই হোক, ওই মেয়েটা দুই চোখ অন্ধ হলে কি হবে, আগেই বলেছি, অনেক সুন্দরী, অনেক কি সুন্দরী। আর ওর ভিতরে ওই লোভ লালসা আগের থেকেই আছে নাকি, আগের থেকে আছে। একদিন দুই দিন এরকম পড়াইতে পড়াইতে তার সঙ্গে একটা ভাব বিনিময় হয়ে গেছে, তার সঙ্গে ওখানে জিনা ব্যবচার শুরু হয়ে গেছে। বলে নাউযুবিল্লাহ, আমাদের মুসলমান ধর্মে জিনা ব্যবচারটা হালাল না হারাম? ভালো করে বলেন, বুঝে বলেন। জিনা ব্যবচারটা অর্থাৎ স্ত্রীর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যেটা বলেছে, বৈধভাবে একটা মেয়েকে তুমি কাবিন করে নিয়ে আসো, এটা তোমার সঙ্গে সবকিছু কি হালাল, সবকিছু কি হালাল। আর অন্য মেয়েকে যদি তুমি ওই রকম ভাবে স্ত্রীর মতো ব্যবহার করতে চাও, হালাল না হারাম? হারাম, শুধু হারামই। যদি তার দিকে তাকাই, একটু আগে বললাম, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তার দিকে যদি আমি তাকাই, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুমিন তুমি তাড়াতাড়ি তোমার চক্ষুকে হেফাজত করো, নিম্নগামী করো। ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আর তোমার লজ্জা স্থানকে তুমি হেফাজত করো। কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাকে আপনাকে আজ থেকে প্রায় 500 বছর আগে এগুলো জানিয়ে দিয়েছে, কিন্তু আমি আপনি নামের মুসলমানের সন্তান, কাজের নয়, ঠিক কিনা বলেন? নামের মুসলমানের মেয়ে, নামের মুসলমানের সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন একটা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কথা না শুনে আমি আপনি ওই শয়তানের কথা ফলো করছি এবং শয়তানের কথা অনুযায়ী চলছি। কি কথা বলে আছে? তো ওখানে কেস চলতেছে, তো অবশেষে কি হয়ে গেলে এক পর্যায়ে তার ফাঁসির অর্ডার হয়ে গেল, তাকে ফাঁসি দিয়ে দেওয়া হলো 200 বছর পরে। ওদের একটা কথা আছে না, আবু জেহেল উতবা সাহেবেরা তো মারা গেছে, তাদের ছেলেবেলা আছে না, নাতিপুতি আছে না, আছে। তো ওই রকম যেভাবেই হোক, ওই রকম কিছু লোক ওই সময় তো তার পক্ষে ছিল, কিন্তু ওই মুহূর্তে তো আর কেউ কথা বলতে পারে না। এখন যেমন আমাদের বাংলাদেশের পরিস্থিতি, আমলিক ভাইরা যদি একটা ভালো কথাও মাঠে নামে যদি বলতে চায়, কি বলতে দেয়? এমন পরিস্থিতি আর কি। সেই সময় বলেছিল না, ধরেন একটা লোক ছিল, তার সন্তানের কাছে এটা বলে গেছিল, তার আবার নাতির কাছে এটা বলেছিল, এবং করতে করতে 200 বছর পরে আর একটা ব্যক্তি এই জিনিসটাতে তার নামে দিয়ে চালু করতে হবে, পালন করতে হবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে ওই ব্যক্তি ভ্যালেন্টাইন, উনি কি খারাপ ব্যক্তি ছিল না ভালো ব্যক্তি ছিল? এইবার আসেন 1949 সালে, না সরি 1900
আপনার 92 অথবা 93 সনে লন্ডন থেকে আমাদের বাংলাদেশের এক ব্যক্তি ওখানে লেখাপড়া কমপ্লিট করে চলে আসছে আমাদের বাংলাদেশে, ওখানে গিয়ে সব পালন করে আসছে। বাংলাদেশে 1992 অথবা 93 হবে, উনি আমাদের বাংলাদেশে কিছু সংখ্যক লোক সংগ্রহ করে ঢাক ঢোল বাজায়ে এই দিবসটা পালন করেছে। বলি নাউযুবিল্লাহ। আপনি চিন্তা করে দেখেন তো, আমি যে সময়ের কথা বললাম তার আগে, যেমন আপনার ওই 1950 সালে এগুলি ছিল, আপনার 60 সনে ছিল, 70 সনে ছিল, 80 সনে ছিল না। দেখা যাচ্ছে যে আমরা অনেক সময় আমাদের সন্তানদের বাহিরে পড়াতে দেই কি দেই না? আমাদের সন্তানদের অনেক সময় বড় বড় ইউরোপ কান্ট্রিতে আমরা দিয়ে দেই, টাকার জন্য আমরা দিয়ে দেই, কিন্তু ওখানে যে ঈমান রক্ষা করা যে কত কঠিন, যে থাকে সেই বোঝ, ঠিক কিনা বলে? অনেক সময় দেখা যায় ঈমান রক্ষা করতে চাইলেও জানে ভয়ে যে তুই যদি এটা আমার সঙ্গে না করিস তোকে শেষ করে দেবে। অবশেষে কি করবে? আমি তো 20-25 লক্ষ টাকা খরচ করে আজ আমি লন্ডন আসছি, আমি যদি এখন এই কাজে লিপ্ত না হই আমার এখন আবার চলে যেতে হবে, আমি বাড়ি ঘর দরজা বিক্রি করে আসছি, এখন কি আমি দেশে যাব? কি সম্ভব? অবশেষে কি করবে? তার ভিতরে তেমন একটা দিনও নেই, আল্লাহর ভয়ও নেই, আর ওই সমস্ত অফার পায়, পাওয়ার পরে ওই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায়। বলি নাউযুবিল্লাহ। তাহলে আমরা বুঝলাম শরীফ রহমান 1993 অথবা 92 সনে এই আমাদের বাংলাদেশে শরীফ রহমান এই জিনিসটা চালু করে। তারপরে আস্তে আস্তে শয়তানের দল বাড়ে না কমে বলে? বাড়তেই থাকে। তো ভালোই, তো সুন্দর, ওখানে যে মনে যা চায় তাই করা যায়, মনের খাইশ গুলি মিটানো যায়। বলি নাউযুবিল্লাহ। তেমনি ভাবে আমাদের বাংলাদেশে আস্তে 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 এরকম চলে আসছে। এবং যে সরকার যখন আসছে আসলে তাদের ভিতরে তো দিন ছিল না, খালি দুনিয়া ছিল। কি ছিল বলে? এবং পার্লামেন্টে সমস্ত আইন প্রয়োগ করা হয়েছিল না। এবার যেমন করা হয়েছে, কেউ যদি কোনো যুবক এবং যুবতী ছেলে মেয়ে রোডে এরকম আজকের দিনের নামে ভালোবাসা দিবস পালন করতে নামে, ধরতে পারলে 3 ঘন্টা কত মিনিট 45 সেকেন্ড তাকে ঠান্ডা পানির মধ্যে চুবায় রাখা হবে। আলহামদুলিল্লাহ, আমার চোখে আজকে আমি বাজার যাইতে এবং আসতে যে দৃশ্য দেখলাম, এই ভালোবাসা দিবস শুরু হওয়ার পর থেকে এত সুন্দর আজকের দিন যায় নাই, ঠিক না বলে? কি জন্য? ওই পার্লামেন্টের থেকে বলে দিয়েছে সাবধান। আমি আপনি হুজুররা যতই চিল্লাচিল্লি করি, আগেই বলেছি এটা মানুষ অনুতপ্ত হয়ে যে এটা একটা ভালোভাবে হতে পারবে, কিন্তু সরকারি আইন যদি প্রয়োগ করে দেয়, এই ডক্টর ইউনূসী যদি বলে দেয় এই ফেব্রুয়ারি মাস যাক শেষ, মার্চ মাসের থেকে যাদের উপরে নামাজ ফরজ 5 ওয়াক্ত বাধ্যতামূলক প্রত্যেকটা মহল্লায় 5 ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করতে হবে, নইলে তাকে কি করা হবে? এই 3 ঘন্টা 45 সেকেন্ড ঠান্ডা পানির মধ্যে ডুবায় রাখা হবে। তাহলে মসজিদে কি ঠিক করে আমরা জায়গা দিতে পারবো? আমি হুজুর আর এক হুজুর পীর সাহেব ওয়াজিনরা কত বলতেছেন আমাদের কথা, কি মসজিদ ভরতেছে? ভরে না। এবং রোজা, সামনে রোজা আসছে, এরকম যদি বলা হয় কোনো একটা হোটেলে কোনো পর্দা থাকবে না, কাপড়ের কোনো পর্দা থাকবে না, এমনকি দিনের বেলা কোনো হোটেল চলবে না, খালি সন্ধ্যার পরের থেকে চলবে এবং আপনার সেহরি তৈরি করতে পারবে, কিন্তু দিনের বেলা কোনো হোটেল চলবে না। যদি চলা হয় 1 লক্ষ টাকা তার জরিমানা হবে এবং 3 ঘন্টা 45 সেকেন্ড পানির মধ্যে চুবে রাখা হবে, ডুবায় রাখা হবে। এই হোটেল খুলবে না বন্ধ রাখবে? খোলাও যদি রাখে কোনো কিছু পাওয়া যাবে না। অর্থাৎ পার্লামেন্ট সই, সবকিছু সই, পার্লামেন্ট এলোমেলো, সবকিছু কি? একটা গাছের গুড়া যদি এলোমেলো থাকে, গাছ কি দাঁড়া থাকবে? না, গাছ অটোমেটিক কি হয়ে যাবে? আস্তে আস্তে একদিন পড়েই যাবে।
তদরূপ আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই বাংলার জমিনে যেন কোরআনের রাজ আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করে দেন। প্রত্যেকটা মানুষ যেন এরকম ভালো হয়ে যায়, প্রত্যেকটা মেয়েরা যেন পদ্মাশীল হয়ে যায়, প্রত্যেকটা যুবক যেন ভালো হয়ে যায়, কোনো নোংরা কাজে যেন অংশগ্রহণ না করে। এটা আমরা চাই নাকি উল্টা চাই? কোনটা বলেন তো দেখি? এটাই তো আমরা চাই নাকি? একে চাই আমরা হাত উঠে দেখি। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ও বলেন, আমি আপনি ভালোবাসবো কাকে? মা বাবাকে। কাকে বলেন? মা বাবাকে ভালোবাসবো, মুরব্বিদের ভালোবাসবো এবং রাসূলকে ভালোবাসবো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবো। এদের যদি আমি ভালোবাসি তাহলে আমার ক্ষতি হবে না লাভ হবে? বলেন, আমার লাভ হবে। কোন যুবক যদি মা বাবাকে খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ওই সন্তানের উপরে যদি মা বাবা রাজি এবং খুশি থেকে মৃত্যুবরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন 100% 100 তাকে জান্নাত দান করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এবং আমি আপনি যদি রাসূলকে ভালোবাসি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার দিকে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করো। কোন আদর্শ? এদিকে আমরা ফলো করি। কোন আদর্শ গ্রহণ করব? আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করব। আল্লাহ রাসূল কি এইরকম কোন নোংরা কাজে লিপ্ত ছিল কিনা বলেন তো? ছিল? তার জীবনে এরকম কোন কেউ বলতে পারবে অন্য একটা মেয়েকে ভালোবাসা দিবস পালন করেছে? বলতে পারবে? অসম্ভব। বলছে আল্লাহ রাসূল বলেছে, ভালো করে খেয়াল করেন, তোমরা ভালোবাসার নিয়েতে একটা পুরুষ যদি একটা মেয়েকে কি করে এরকম ধরে, আমার দিকে তাকান, মহব্বতে যদি এরকম শরীরের যে কোনো জায়গা টাচ করে ধরে, ওই জায়গা জাহান্নামে আগুনে জ্বলবে। বলি নাউযুবিল্লাহ। আবার কোন মেয়ে যদি এরকম ভালোবাসার টানে মহব্বতে একটা যুবকে শরীরে যে জায়গায় ধরবে, ওই জায়গা জান্নাতে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে, শাস্তি দিবে। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল এই কথা বলে গেছে। আল্লাহ রাসূলের আদর্শ আমার আপনার পালন করতে হবে, আল্লাহ রাসূলের কথা আমার আপনার পালন করতে হবে। এখন অনেক সময় দেখা যায়, এই তোমরা এখানে কি করো? হ্যাঁ না, আমরা ক্লাসমেট, কি আমরা বন্ধু। আগে আমরা বন্ধু শুনেছি, মেয়ে মেয়ে বান্ধবী, ছেলে ছেলে বন্ধু, ঠিক কিনা বলেন? আজকে 20 বছর 30 বছর 50 বছর আগে এই সমস্ত গুলি দেখা গেছে। আর এখন একটা যুবতী মেয়ে যুবক ছেলে বলে বন্ধু হয়। বলে নাউযুবিল্লাহ। এটা কি সম্ভব? তারা নিরাবিলি 2 ঘন্টা কথা বলছে, আমরা কিছুই করি নাই, আমরা তো বন্ধু। বলে নাউযুবিল্লাহ। ভালো করে খেয়াল করেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা কি ছিল? বাপ বেটি। এই এদিকে খেয়াল করেন, আমার দিকে ফলো করেন। বাপ বেটি দুইজন ঘরের মধ্যে বসে কথা বলতেছে, দুইজন ঘরের মধ্যে কথা বলতেছে। এর মধ্যে আল্লাহ রাসূল চলে আসে। এখন দরজায় দেখেন মিস্টার ইবলিস শয়তান খালি উকি মারতেছে, এমনি করতেছে। এই আয়া কি কইছে? না বলতেছে। এটা কি বুঝলাম বলেন তো দেখি? মা বিটি বাবা বিটি আছে ওখানে, শয়তান এখানে আছে একটু চান্স নিচ্ছে, চান্স সুযোগ খুঁজতেছে এদের মধ্যে কোনো অন্যায় কিছু ঘটানো যায় কি না। বাবার সঙ্গে কি বেপরদা ভাবে চলা যাবে? যাবে না। এখন এইগুলি আমাদের দেশের মেয়েরা এগুলি করে কি করে না? অবশেষে 2 দিন পরে কি শোনা যায়? অমুক বাপের অমুক মেয়ের অবৈধ সম্পর্ক। শোনা যায় কি যায় না? বিবাহ পত্রিকা দিয়ে যায়। শুধু এতটুকু সম্পর্কই নয়, চিরা ব্যভিচারের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে বিটি এবং বাবা, ঠিক কিনা বলে? পর্দা কোথায়? এই পর্দার কাছে যে আমরা স্যালেন্ডার করেছি। পর্দা যদি ঠিক থাকতো, তুমি তো ওই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তুমি বেশি বুজুর্গ হও নাই, তুমি বেশি ইমানদার তুমি হও নাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তোমার ভিতরে বেশি ঈমান নাই আছে?
আর তুমি যুবক আর যুবতী, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলে দিয়েছে সূরা নূরের মধ্যে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। সাবধান, কোন মেয়ের সামনে যদি তুমি পড়ো, সঙ্গে সঙ্গে কথা তো বলা দূরে থাক, তাড়াতাড়ি তোমার চক্ষুটা নিম্নগামী করো, হেফাজত করো, আর তোমার লজ্জা স্থানকে তুমি কি করো, হেফাজত করো। আর আমি আপনি বলতেছি কি, আমরা কিছুই করি নাই, কিছু করিছাও কি না করিছাও, কিয়ামতের ময়দানে এটা তোমার আমল নামায় উঠে যাবে, ঠিক কিনা বলেন? আজ আমি আপনি যদি কি করি, ভালো কোনো কিছু করি, ভালো আমল করি, কোন বিপদ আবাদ বালা মুসিবতে যদি এরকম করে যায়, ভালো কাজের কথা আল্লাহর কাছে পড়ে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই ক্ষমতাটা আল্লাহ রাব্বুল আলামিনের এই ক্ষমতা। আমি জাহিলিয়ার যুগে ভালো করে খেয়াল করেন, তিনটা বন্ধু মরুভূমির মধ্যে যাচ্ছে, ঝড় তুফান উঠে গেছে, তাড়াতাড়ি করে একটা পাহাড়ের গর্তের মধ্যে যে আশ্রয় নিয়েছে, একটা পাথর এসে ওই গর্তের মুখে বড় একটা পাথর এসে পড়েছে, ঝড় তুফান থেমে গেছে, এখন বাড়ানোর চেষ্টা করতেছে, কিন্তু ওই পাথর আসার কারণে আর বের হতে পারে না। কত বলে আর কি পারে না, বের হতে পারে না। দেখো অনেক বড় ঘটনা। অর্থাৎ তারা তিনজনই নেক কাজ করেছিল। একজন, ভালো করে খেয়াল করেন, একজন মা বাবা ছাড়া কিছু বুঝতো না, মা বাবাকে খেদমত করতো। আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ, আমার মা বাবাকে একমাত্র খেদমত করি, দেখাশোনা করি, একমাত্র তোমাকে রাজি এবং খুশি করানোর জন্য। আল্লাহ তুমি আমাদের বিপদ থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ অটোমেটিক পাথরটা একটু সরাই দিয়েছে। জয় বলে সুবহানাল্লাহ। আর এক যুবক বলতেছে যে রব্বুল আলামিন, আমার স্বাস্থ্য বোনের সঙ্গে আমি কুকর্ম করার জন্য আমার বোনের প্রস্তাব দিয়েছিলাম, কিন্তু রাজি হয় না। দুর্ভিক্ষের সময় আমার বোন এরকম রাজি হয়েছিল 50 দিরহামের বিনিময়ে। কত দিরহাম? 50 দিরহাম। তাহলে তুমি এখন রাজি? ঠিক আছে, আমি রাজি, তুমি আমাকে 50 দিরহাম তুমি দাও। তো 50 দিরহাম এনেছে। নেওয়ার পরে যে সময় আমি জিনা ব্যভিচার করতে যাব, এই মতো অবস্থায় আমার বোন বলতেছে, স্বাস্থ্য বোন, যে ভাই তুমি আল্লাহকে ভয় করো। ভয় করতে হয় না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি। বোন, তুমি আল্লাহকে কি ভুলে গেছো? আল্লাহর আইন কিয়ামতের দিন খুব কঠিন হবে, তুমি কি ভুলে গেছো? সঙ্গে সঙ্গে আল্লাহ ভয়ে, তোমার ভয়ে, তোমার জাহান্নামের ভয়ে, কবরের আযাব গজবের ভয়ে ওই কাজ থেকে আমি লিপ্ত হয়েছিলাম। আল্লাহ তোমাকে রাজি খুশি করানোর জন্য যদি আমি এটা করে থাকি, এই বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ সঙ্গে সঙ্গে আরেকটু সহায় দিয়েছে। আরেক যুবক, যে রব্বুল আলামিন, আমাদের এখানে এক কর্মচারী কাজ করতো, বেতন না নিয়ে চলে গেছিল। অনেকদিন পরে আসছিল, এই বেতন দিয়ে আমি কিছু মুরগি কিনেছিলাম, ছাগল, এটা পালতে পালতে অনেক বড় পাল হয়ে গেছিল। অনেকদিন পরে আসে ওই চাকরটা আমাকে বলতেছে, মালিক তোমার কাছে আমি কাজ করেছিলাম, বেতন না নিয়ে চলে গেছিলাম, সেই বেতন আমাকে দাও। এই যে তোমার এই বেতন। আপনি ঠাট্টা করেন কেন, উপবাস করেন কেন আমার সঙ্গে? এত ছাগল কেন আমার হবে? হ্যাঁ তোমারই, তোমার টাকা দিয়ে এগুলি কিনেছিলাম, এটা পালতে পালতে এত হয়ে গেছিল, তুমি এটা নিয়ে যাও। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, এটা যদি একমাত্র তোমাকে ভয় করে আমি করে থাকি, তাহলে ওটা সরাই দিলেন, আল্লাহ তাদের বিপদ থেকে উদ্ধার করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এ বাবারে, এই ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন্স ডে পালন করা যাবে না মুসলমানদের? যাবে ইনশাআল্লাহ। সামনের বছর থেকে আমরা কেউ পালন করবো? কে করবো? হাত উঠাইতে দিই। আজকে কেউ করবে? আরো তো সময় আছে। ও যুবক ভাই, কেউ করবে? খালি যুবকরাই কিন্তু করে না, অনেক বৃদ্ধরাও কিন্তু এগুলি করে। বলি নাউজুবিল্লাহ। সব দিক থেকে সাবধান হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কুরআন এবং হাদিস থেকে বললাম, এগুলি বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা